অতীত অতীত নিয়ে দেখছি মানুষের অনেক ফ্যান্টাসি। আচ্ছা আমি শেষা, আপনি বলেন তো আমার অতীত নিয়ে কি মানুষের জানার খুব বেশি কিউরিওসিটি? আপনার জীবনের গল্প জানতে আপনার ভক্তরা অনেক আগ্রহী। তারা আপনার অতীতের সাথে আপনাকে মিলাতে চায়, তারা জানতে চায় আপনার সাকসেসফুলের গল্প, আপনার স্ট্রাগলের গল্প। বাট আপনি তো আপনার অতীত নিয়ে কোনো কথাই বলছেন না। আমি কি খুনি, নাকি মন্দ মানুষ, নাকি আমার অতীত অনেক বেশি রোমাঞ্চে ভরা? আসলে আপনি আমাকে মন্দ মানুষই ভাবেন, তা না হলে আমার অতীত নিয়ে আপনার এত কিউরিওসিটি কেন? আমি আপনার অতীত থেকে লেখাটা শুরু করতে যাচ্ছি। বায়োগ্রাফি তো এরকমই হয় নাকি? আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে তার অতীত গোপন এবং আপন হওয়া উচিত, নয় কি? বর্তমানে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ অতীতকে স্মরণ করে এবং নিজেকে স্পেস দেয়। অতীতটা কেমন জানেন? অতীতটা হচ্ছে অনেকটা দাদিমার কাঠের সিন্দুকে রাখা নকশি কাঁথার মতো, যার গন্ধ মানুষকে উজ্জীবিত করে। ন্যাপথলিনের গন্ধের মতো, কখনো হারিয়ে যায় না। আপনি তো খুব সুন্দর কথা বলেন, আপনার কথাগুলো একদম কবিতার মতো। প্রেমে পড়ে গেলেন বুঝি? এত সুন্দর কথা শুনলে যে কেউ আপনার কথা প্রেমে পড়ে যাবে। আচ্ছা, আপনি তো বর্তমান নিয়েও কোনো কথা বলছেন না। বর্তমান তো চলমান, চলছে। আপনি তো সিনে সাংবাদিক, আমার বর্তমানের কোন বিষয়টি আপনার অজানা? আপনার বাড়িতে কে কে থাকেন তা কি দর্শক জানে? মিস সেশা, হাড়ির খবর জেনে কি হবে? আপনি সিনে সাংবাদিক, বরং আপনি আমার কাজগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন। আমার অভিনয় জীবন কিভাবে শুরু, আমার প্রথম নাটকের নাম কি? আমার প্রথম নাটকের নাম হচ্ছে বৈতরণী, আর এখন যেটা করছি ঘাসফুল। আচ্ছা, এটা কি আপনার শেষ নাটক? মানুষের জীবন তো ক্ষণস্থায়ী, অনেকটা জলে ভাসা পদ্মের মতো। যদি জীবন থমকে যায়, হয়তো এটাই আমার শেষ নাটক। আপনার সাথে কথা বলা খুব কঠিন। কেন? আমার পরিবার নিয়ে আপনাকে কিছু বলিনি তাই? আমি এখনো বিয়ে করিনি, অবভিয়াসলি আমি একাই থাকি। ভাইয়া, আমাদের ছেলে রেডি আছে। আমিও রেডি, যাও আমি আসছি। ঠিক আছে।